ঘড়িটায় প্রায় 12টা 15 বাজতে চললো, এখনো দেখা নেই পঞ্চায়েতের প্রধানে। নমস্কার, আমি যশ্রী দে, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি হুড়া ব্লকের অন্তর্গত লধুরকা গ্রাম পঞ্চায়েতের গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এখনো পর্যন্ত গেটে তালা ঝুলছে। এ প্রসঙ্গে প্রধানকে একাধিকবার ফোন করা হলো, কোনো প্রধান এখনো, আপনারা দেখতে পাচ্ছেন 12টা 13 বাজছে। এ প্রসঙ্গে প্রধানকে অনেকবার ফোন করেছি আমরা, কিন্তু প্রধান কোনো সাহায্য করেনি। প্রধানের দিক থেকে সাধারণ মানুষ থেকে অফিসের পঞ্চায়েতের কর্মীরা সকলেই ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটায় দুপুর 12:15, কিন্তু পঞ্চায়েত অফিসে ঝুলছে তালা। দেখা নেই পঞ্চায়েতের কোনো কর্মীর, যার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষজন। ঘটনা হুড়া ব্লকের লধুরকা গ্রাম পঞ্চায়েতের। শুক্রবার দুপুর 12:15 পর্যন্ত তালা বন্ধ পঞ্চায়েত অফিস, যার ফলে চরম সমস্যায় এলাকার সাধারণ মানুষ। প্রয়োজনীয় কাজে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পঞ্চায়েত অফিসের সামনে। আমার দুটো সাইন বাকি আছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে তালা ঝুলছে। কি কারণে সেটা তো বলতে পারছি না। এখনো আসেনি না, প্রধান আসেনি, বাকি স্টাফ এসে দাঁড়িয়ে আছে, ম্যাডাম সবাই আছে, এখনো পঞ্চায়েত খোলেনি। সেটা ব্যাপারে কিছু জানি না, তবে এখন তো অবধি বসে আছে। প্রায় দিন কি এরকম লেট করে প্রায় দিন একটা বলতে পারছি না, আজকের দিনটা আমি বলতে পারছি। আপনার নাম? লালচন্দ্র মন্ডল, বাড়ি সাহায্যে। হ্যালো, আমি বলছিলাম যে এই যে পঞ্চায়েত রুকা পঞ্চায়েতের খোলার দায়িত্ব কার আছে? এই যে জবররা জিপির একজন আছে, মানে কল সারা মিস্ত্রি, তারা খুলছে। এখানে ডিউটি যারা করছে ওনার কথাই আছেন, সেইটা আমার বক্তব্য বলার। এই যে এত দেরি হচ্ছে, 12টা অবধি মানে পঞ্চায়েত খোলা হয়নি, কেন হয়নি? আপনার নাম? আমার নাম পশুপতি মাহাতো, বাড়ি নিমডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পঞ্চায়েতের এক গ্রুপ ডি কর্মী অনিমা সরেন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, তিনি নিয়মিত নির্দিষ্ট সময়ে অফিস খোলেন, কিন্তু গতকাল পঞ্চায়েতের নির্মাণ সহায়কের হাতে অফিসের চাবি দিয়ে যান। তারপর সেই চাবি অনেকের হাত বদল হয়েছে, যার কারণে অফিস খুলতে এত দেরি। আমি অনিমা সরেন, লধুরকা গ্রাম পঞ্চায়েত ডিপি কর্মী। আমি কালকে 5:10-15 অফিস থেকে যাই। আমি এনএসকে জিজ্ঞাসা করলাম, স্যার আমি চাবি দিয়ে যাব না আপনি থাকবেন? আর এনএস সাহেব বললেন যে না, আমি ওই 8টার সময় বেরোবো, তাহলে তুমি চাবিটা রেখে দিয়ে যাও। আমি চাবিটা রেখে দিয়ে গেছি। তারপরে উনি চাবি কাকে দিয়েছে ওইটা আমি বলতে পারছি না। আমার আজকে প্রেশার বেড়ে গেছিলো, তাই আমি আসতে পারিনি। ওইটা পরিবর্তে আমার ছেলেকে বলে, ও ছেলেটা চলে এসেছিল। ছেলে খোলার জন্য চাবি যখন আমি বলছি এটা অফিসে চাবি পেয়েছি, বলছে না চাবি খুলতে পারেনি। চাবি এনএস কে ফোন করে, এনএস বলছে উপপ্রধানের কাছে, উপপ্রধানকে ফোন করে উপপ্রধান বলছেন আমার কাছে নেই, প্রধানের বরের কাছে আছে। তার ফোন করে সবাইকে ফোন করছি, ফোন তো আর কেউ আমাকে কিছু বলছে না। তারপরে আমি ছেলেটাকে বারবার ফোন করছি, বেটা ফোন অফিস খুলেছে, বলছে না। তারপর আমাকে এসে ম্যাডাম ফোন করেছে, ম্যাডাম বলছে অনিমা অফিস এখনো খোলা হয়নি কেন? আমি যে এনএস তো আমি চাবি দিয়ে এসেছি, কেন উনি ফোন চাবি দিচ্ছে না আমি নিজেও জানি না। তাহলে আমাকে এটা হেনস্থ করা হচ্ছে। আমরা 2টা জিপি কর্মী আছি, জিপি কর্মী একটা 2-2.5 মাস এখনো পর্যন্ত আসেনি। আমি একা আসি, 5টা 10:30টার সময় খুলি, 5:10-15 বেরিয়ে যাই। এই যে হেনস্থার কথাটা বললেন, কে হেনস্থা করছে? একবার হেনস্থা করেছিল প্রধান ম্যাডাম, আমি ওইটা বিডিও স্যারকে জানাই। ওইখানে কিছুদিন ছিলাম, এইখানে ডিউটি করে 10-12 দিন ব্লগে ছিলাম। তারপর এখান থেকে আসার পর এইখানে আমাকে পাশে বলছে অনিমা তুমি যাও, ঠিক হয়ে যাবে। তারপর আমি এইখানে এসে পর ডিউটি করছিলাম। তারপর থেকে প্রধান ম্যাডামের সঙ্গে অতটা কথা হয়নি, আমার সঙ্গে ঝামেলা হয়েছিল একবার। তখন থেকে আসি 10:30, তখন বলছে 10:30টার মধ্যে অফিস খুলতে হবে। হ্যাঁ, আমি 10:30টার মধ্যে খুলবো, কিন্তু 5:10-15 মধ্যে আমাকে ছাড়তে হবে। আমার ওই যে কাশীপুর দিকে যাবার আর বাস নেই। যদিও এই বিষয়ে জানতে পঞ্চায়েত প্রধানকে বারবার ফোন করা হলে প্রথমত তিনি ফোন ধরেননি।
দীর্ঘ আধ ঘন্টা পরে তার সঙ্গে ফোনে যোগাযোগ সম্ভব হয়। বলছি আমাদের জিপি কর্মী দুটো আছে, হ্যাঁ, একজন তো রিটার্ন হলো 2 মাস পরে, ও তো আসেই নেই লাগাতার। আচ্ছা। আর একজন আছে অনিমা করেন হলো, তো আজ যে আসবে না, তোর জানান দেওয়া তো উচিত ছিল। ও মানে অনিমা সরেন আজ আসবে নাই? মানে আসে না সেদিন তো স্কুলে নেই। আচ্ছা। হ্যালো, হ্যাঁ। আমাকে জানান দিতে হবে না, জবি ম্যাডাম আমি আসবো না, কি করে তার আমি বিপরীত ব্যবস্থা আমি করছি। তো আপনি এখনো আসেন নাই কেন? আমি আজ তুমি বাইরে যাবো করে আমি বলি আমি কাজ বলে আসি সেটি। পঞ্চায়েতে চাবিটা কার কাছে ছিল? যে চাবিটা আমার কাছে ছিল, সেই চাবিটা আমি মালিকের হাত থেকে কালেকশন করেছি। হ্যাঁ, কি বলছেন? চাবিটা, হ্যালো, হ্যাঁ, কি বলছেন? একজনা ওর আরেকদিন চাবি রাখে দিয়েছিল দোকানে, বুঝলো? আচ্ছা। দোকানদার আমাকে চাবিটা দিয়েছে, সে তখন আমার চাবিটা আমার কাছে আছে, একটা চাবি, বুঝলো? হুম। এর বাদ বাকি চাবি ওর কাছে আছে, আমি জানাইনি কাউকে যে আমার চাবিটা আমার কাছে আছে বলে। কালকে বিনা বলে পালাই গেছে অফিস থেকে। এখন প্রশ্ন উঠছে, পঞ্চায়েত অফিস খুলতে এত দেরি, যার কারণে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই দায়ী কার? গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা ছাড়াও রয়েছেন নির্মাণ সহায়ক, সচিব সহ একাধিক কর্মী, অথচ কারোর দেখা নেই। এভাবে চলতে থাকলে এলাকার উন্নয়ন কিভাবে সম্ভব? ন্যূনতম পরিষেবা থেকেও বঞ্চিত হবে সাধারণ নাগরিকরা। তোমার চাবিটা তুমি কি করে ফলে আমাকে রিপোর্টটা পাঠাতে দাও, তারপরে তোমরা যা পারবে করবে। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।